কি ধরো ধরো, ভালো করে ধরো, কি সর্বনাশ হলো। ক্যাম্প আমাদের বলে গেছে, পুলিশ কিংবা অন্য কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে যেন আমরা বলি সুজয় আর সুদেশনা বেশ কিছুদিনের জন্য বেড়াতে গেছে। আসলে আমি এখানকার সব ব্যবসাপাতি পাত্তাড়ি গুটিয়ে একেবারে বিদেশে চলে যাচ্ছি। তাই যাওয়ার আগে ভাবলাম যে মেয়ে আর জামাইকে ওই 50 লাখ করে দুটো চেক দিয়ে যাই। থাক। না না, থাকবে কেন? সত্যি সুজয়, তুমি আমাকে আজকে বেড়াতে নিয়ে আসবে এটা আমি ভাবতেই পারিনি। তোমাকে আমার কিছু বলার আছে লিজা। জানি, আমার শেষ চিঠিটা পড়েছো নিশ্চয়। তোমার সব চিঠি আমি পড়েছি। দেখো লিজা, প্লিজ তুমি ওকে ভুল বুঝো না। তোমাকে আমার ভালো লাগে, নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু তুমি আমার কাছ থেকে যা চাও তা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ও, তাহলে কি আর কেউ? হ্যাঁ, আমাদের চেয়ে কয়েক ক্লাস নিচে পড়ে সুদেশনা বলে একটি মেয়ে। ও, সুদেশনা। দেখেছি মেয়েটিকে। মানুষের মনের উপর তো কারো হাত নেই, তবু খুব জানতে ইচ্ছে করে তুমি এমন কি সুদেশনার মধ্যে পেয়েছ যা আমার মধ্যে নেই। ঝাড় লণ্ঠনের চোখ ধাঁধানো আলোর চেয়ে তুলসীতলার প্রদীপ আমার অনেক বেশি ভালো লাগে। ঝর্ণার বাঁধ ভাঙা উচ্ছ্বাসের চেয়ে ঘাসের উপর জমে থাকা এক ফোঁটা শিশির আমাকে অনেক বেশি কাছে টানে। শুদ্ধ সুরের দাপটের চেয়ে গাইতে না জানা খালি গলার সহজ মিষ্টি গান আমি অনেক বেশি ভালোবাসি। আমি সুদেশনাকে ভালোবাসি। কি হলো, বেশ হলে না? না, ঠিক আছে। ওই যে ভদ্রলোক আমার সঙ্গে এসছেন, ও কয়েক ঘন্টা আগে নিজের বোবা কালা বউকে খুন করেছে। আমি চাই না যে এক্ষুনি পুলিশ কিংবা আইন আদালতের পাল্লায় পড়ুক। ও কিছুদিন এখানে থাকবে, তুমি দেখবে যেন কখনো ফ্ল্যাটের বাইরে বেরিয়ে যেতে না পারে। আমি বাহাদুরকে বলে দেবো এটা আমার ফ্ল্যাট, তোমার চাওয়ার সঙ্গে আমার চাওয়াটা যদি না মেলে। শোনো, এটা এটা আমার হুকুম। তুমি তো জানো আমার হুকুম তামিল না করলে তোমার কত বড় সর্বনাশ হতে পারে। কি ধরো ধরো, ভালো করে ধরো, কি সর্বনাশ হলো। এসব কি হয়ে গেল রে দাদা? আমি আমি কিছু ভাবতে পারছি না। কিন্তু কিন্তু দাদা, বাবাকে তো সবকিছু জানানো দরকার। তাই তো ভাবছি। আমি বলি কি জানো,
সবাই মিলে বাবার কাছে যাওয়া তো যাক। আরে বাবা, কি ব্যাপার! সাত সকালে সদল বলে একবারে বানর সেনার আক্রমণ। হ্যাঁ, এসো বৌমারা, বসো বসো বসো। কি হয়েছে বলো? বাবা, কি ব্যাপার বলো? হ্যাঁ বলো বলো, কি হয়েছে? তোর দাঁড়িয়ে আছিস কেন চুপ করে? বলবি তো? কি হলো? হ্যাঁ, আরে বলবি তো কিছু একটা। বাবা, হ্যাঁ, একটা একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর? কি? হ্যাঁ মামা, মানে মানে কাল কাল শেষ রাতে হুম, চ্যাম হ্যাঁ, আমাদের সবাইকে ঘুম থেকে জাগিয়ে তুলে হ্যাঁ। দেখালে যে কি দেখালে? দেখালে যে কি দেখালে? কি? হ্যাঁ, সুজয় সুজয়? সুজয় হ্যাঁ। কাল রাত্রে হ্যাঁ। রিভলভার দিয়ে সুদেশনাকে রিভলভার দিয়ে? রিভলভার দিয়ে সুদেশনাকে সুদেশ নাকি কি খুন করেছে। সুদেশনার বডি কিভাবে লুকিয়ে টুকিয়ে রাখবে? চ্যাম্পি ওসব নিয়ে গেছে, সঙ্গে সুজয়ও আছে। ও নাকি সুজয়কেও কয়েকদিন লুকিয়ে রাখবে। চ্যাম্প আমাদের বলে গেছে, পুলিশ কিংবা অন্য কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে যেন আমরা বলি সুজয় আর সুদেশনা বেশ কিছুদিনের জন্য বেড়াতে গেছে। মা, সে আমার স্বামীর ঘর, হয় হোক। চ্যাম্প বাড়ির সকলের কাছে কি বলেছে কে জানে। যা বলে বলুক। না মা, না, আমাকে গিয়ে বাড়ির সবাইকে আসল কথা খুলে বলতেই হবে। না না না, আমি আর তোকে সেখানে কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। এ তুমি কি বলছো মা? এ কি করে সম্ভব? এ কিছুতেই হতে পারে না মা। সুদেশনা, তোমার মা ঠিকই বলছে সুদেশ না? বাবা, হ্যাঁ মা, একবার সেই শয়তানটার হাত থেকে ভাগ্যের জোরে বেঁচে গেছো। আবার যদি সে তোমাকে পায় আর কিছুতেই বাঁচতে দেবে না। কিন্তু এভাবে কতদিন যাবে বাবা? আমি সুজয়কে ছেড়ে থাকতে পারবো না মা, থাকতে পারবো না। আমার মনে হয় সুজয় এখন তোদের ওই ক্যাম্প নাকি বললি, তার ওখানে। আমরা যদি পুলিশের কাছে যাই, চ্যাম্প সে কথা জানতে পারবেই। তাহলে তাহলে কিন্তু সবার আগে সে সুজয়কে। মা, তার চেয়ে বরং আমি একবার গিয়ে 10 নম্বর বাড়ির হালচালটা বুঝে আসি। বেড়াতে গেছে? হ্যাঁ, বেড়াতে বেড়াতে। হানিমুন, হানিমুন। হনিমুন? বিয়ের এতদিন বাদে হনিমুন মানে? সময়, আসলে সুজয় সময় করে উঠতে পারে তো তাই। বাবা, এত কাজ যে হনিমুনে যাওয়ার সময় পাইনি। কবে ফিরবে? দেরি হবে, হ্যাঁ, বেশ দেরি হবে। নাও ফিরতে পারে। ও আচ্ছা। হ্যাঁ, নাও ফিরতে পারে মানে? না মানে আসলে, না মানে আসলে জায়গাটা যদি পছন্দ হয়ে যায় তাহলে। ভালো চাকরি বাকরি যদি পেয়ে যায়। হ্যাঁ মানে বুঝতেই তো পারছেন কলকাতার চাকরি বাকরির যে অবস্থা। ও, তাহলে এনেছিলাম থাক। কি থাকবে বেআই মশাই? হ্যাঁ, আসলে আমি এখানকার সব ব্যবসাপাতি পাত্তাড়ি গুটিয়ে একেবারে বিদেশে চলে যাচ্ছি। তাই যাওয়ার আগে ভাবলাম যে মেয়ে আর জামাইকে ওই 50 লাখ করে দুটো চেক দিয়ে যাই। থাক। না না, থাকবে কেন?
তাহলে আমি বরং চেক দুটো ওই পেয়াই মশাইয়ের কাছে দিয়ে যাই। না, কখনো নয়, কখনো নয়। আমি সবাইকে সব কথা বলে দেবো বাবা সবাইকে সব কথা বলে দেবো বাবা আমি বেয়ামশাই, এরা এতক্ষণ সব এরা কি হলো বাবা? ব্যবসায়ী কি হয়েছে? কি হয়েছে তোমার? হলো বাবা কি হয়েছে ব্যবসায়ী? বাবা একটা সংসার কিভাবে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। আমি ছাড়বো না মামা, যে এই সব কিছুর মূলে তাকে আমি ছাড়বো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।